ঘরের ভিতর এমন দুইটি আমল আছে, যে দুইটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরে বরকত দান করেন। এর মধ্যে একটি আমল হলো, আপনি যখন ঘরে প্রবেশ করবেন তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঘরে প্রবেশ করবেন। আর 2 নম্বর যে আমল, এই আমলটা হলো যে আপনি যখন ঘরে প্রবেশ করবেন তখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম দিবেন। ঘরে কেউ থাকুক আর না থাকুক, ঘরে যখন প্রবেশ করবেন তখন কি করবেন? সালাম দিবেন। এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঘরে বরকত দান করবেন। তো আমরা কি করব? আজকে থেকেই এই আমল শুরু করে দিব। আপনি যদি আগে থেকে এই আমল করে থাকেন, তাহলে আরো মানুষ যারা আছে, আপনার বন্ধু বান্ধব যারা আছে, তাদের সাথে এই আমলটি শেয়ার করতে পারেন। এর দ্বারা আপনার আমল নামায় সদকায়ে জারিয়ার সওয়াব আসতেই থাকবে। জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক লোকের একজন স্ত্রী ছিল। সে যখনই তার স্বামীর সামনে তার পছন্দের খাবারগুলো হাজির করত, তখন তার স্বামী বলতো, রান্না সুন্দর হয়েছে, তবে আমার আম্মা এর থেকেও ভালো রান্না করতে পারেন। তখন বউটি মুচকি হাসি হাসত আর তার স্বামীর দিকে তাকিয়ে তার সরল হাসির সাথে সামঞ্জস্যপূর্ণ কিছু বুলি আওড়াত। যখনই সে স্ত্রীটি সুন্দর আতর মাখত, তখনই তার স্বামী বলতো, সুন্দর, এ যেন আমার মায়ের আতর। তখনও সে মুচকি হেসে বিড়বিড় করে কিছু বলতো। এভাবেই সে তার স্বামীর সাথে এসব কথা শুনে শুনে জীবনটা অতিবাহিত করতে লাগলো। আম্মা করেছে, আম্মা বলেছে, আম্মার আতর আম্মার রান্না। আর স্ত্রীও সবসময় বিড়বিড় করে কি যেন একটা কথা আওড়াত। এভাবে 27 বছর কাটানোর পর একদিন লোকটির আম্মা মারা গেলেন। দাফন আর জানাজার আনুষ্ঠানিকতা শেষে লোকটি তার স্ত্রীর সাথে একান্তে বসল। তার স্ত্রীও তাকে সান্ত্বনা দিতে এগিয়ে আসলো। এবার সে তার স্ত্রীকে প্রশ্ন করল, এখন থেকে তোমার রান্না আমার মায়ের মতো হয়েছে, তোমার কথা, হাসি আর আতরও আমার মায়ের সমকক্ষ হয়েছে। স্ত্রী হেসে বলল, কেন বলো তো? লোকটি বলল, আমি তোমাকে 27 বছর বয়সে বিয়ে করেছি, আর আমাদের বিয়েরও 27 বছর অতিক্রান্ত হয়েছে। এখন তুমি আমার মায়ের সমকক্ষ হতে পেরেছ। স্ত্রী বলল, যদিও তুমি গণিত শাস্ত্রের শিক্ষক, তবুও হিসেবে অনেক কাঁচা। আমি বেঁচে থাকতে তোমার মায়ের সমান কোনোদিনও হতে পারবো না। যার পায়ের নিচে তোমার জান্নাত আর যার সাথে তুমি শুধুমাত্র জান্নাতে সঙ্গ পাবে, তারা দুজন একরকম নয়। তিনি সবসময়ই সবার প্রথমেই থাকবেন। স্ত্রীর চোখ থেকে টপ করে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। লোকটি তার স্ত্রীর কপালে একটি চুম্বন এঁকে দিয়ে বলল, তোমার সব বিষয়ে বারংবার আমার মায়ের সাথে তুলনা করার পরও তুমি কি কোনোদিন বিরক্ত হওনি, যেমনটা অন্যান্য মহিলারা হয়ে থাকে? স্ত্রী বলল, না, বরং এর উল্টোটি হয়েছে। লোকটি বলল, তুমি যে কথাগুলো বিড়বিড় করে আওড়াতে, যার সম্পর্কে আমি তোমাকে জীবনেও জিজ্ঞেস করিনি, সেগুলো কি ছিল? স্ত্রী বলল, তুমি যতবারই তোমার মায়ের কথা মনে করতে আর ওনার সব কাজের সাথে আমাকে তুলনা করতে, তখনই আমি বিড়বিড় করে বলতাম, হে আল্লাহ, আপনি আমার সন্তানের অন্তরে আমার জন্য ভালোবাসার বীজ বপন করে দিন, যেমনভাবে আপনি তার দাদির জন্য তার পিতার অন্তরে ভালোবাসার বীজ বপন করে দিয়েছেন। আর তোমার মায়ের জন্য তোমার ভালোবাসা সমস্ত সীমা অতিক্রম করেছে। আমি তো তোমার জন্য গর্বিত, কেননা তুমি তোমার মায়ের সন্তুষ্টি হাসিল করতে পেরেছ আর আমার সন্তানকে শিখিয়েছ যে সে কিভাবে আমার সন্তুষ্টি হাসিল করতে পারবে। হে আল্লাহ, আপনি আমাদেরকে এমন মানুষের মাঝে অন্তর্ভুক্ত করুন যারা তাদের পিতামাতার সন্তুষ্টি অর্জন করতে পেরেছে, আর তাদের জীবিত ও মৃত সবাইকে রহম করুন। নয়, বরং যে আপনাকে মহব্বত করবে সেই আপনাকে শাসন করবে। যে আপনাকে মহব্বত করে সেই কিন্তু আপনাকে শাসন করবে। যার আপনার ব্যাপারে কোনো কেয়ার নাই, সে কিন্তু আপনাকে শাসন করতে আসবে না। আপনি কোথায় যান তার তো কোনো যায় আসবে না। আর যে আপনাকে চাইবে, জোর করে টেনে নিয়ে আসতে চাইবে জান্নাতের পথে, সে কিন্তু আপনার উপর মাঝে মাঝে শাসন করতে পারে। ওই অধিকারটুকু দিতে হবে। আর আমাদের মেয়েদেরকে ওই মেজাজেও তৈরি করতে হবে। তো পারিবারিক বিষয়গুলোর ক্ষেত্রে আসছিলাম, এটা একটু পরে আবার আসতে ইনশাআল্লাহ, যে ইলমের সাথে আমলটা খুব জরুরি। এবং আমলের ক্ষেত্রে শুধু নামাজ। ইসরায়েল হবে এই বিশ্বের নেতৃস্থানীয় রাষ্ট্র, এটাতে কোনো ডাউট নাই, সে হবেই। এবং অলরেডি সে হয়ে গেছে। সে প্রায় 90% সফল, আর 10% বাকি আছে। এটা খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। কারণ আমাদের দুর্বলতা আছে যে আমরা যে আপোষে কাদা ছোটাছুটিতে ব্যস্ত ছিলাম, আমরা হালুয়া রুটি খাচ্ছিলাম, এই সময়টুকুর মধ্যে ও প্রচণ্ড শক্তিশালী হয়ে গেছে। ওই ইসরায়েল থেকেই আজকে সারা বিশ্বের পলিটিক্স নিয়ন্ত্রণ করা হচ্ছে, ব্যাংকিং সিস্টেম নিয়ন্ত্রণ করা হচ্ছে, অর্থনীতি নিয়ন্ত্রণ করা হচ্ছে, মিডিয়া নিয়ন্ত্রণ করা হচ্ছে, পত্রপত্রিকাও নিয়ন্ত্রণ করা হচ্ছে, আদর্শ নিয়ন্ত্রণ করা হচ্ছে, সংস্কৃতি নিয়ন্ত্রণ করা হচ্ছে, এবং আপনার এই যে প্রযুক্তি, অস্ত্রশস্ত্র, এগুলো সেখান থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। আর এটাই সেই রাষ্ট্র যেখান থেকে দাজ্জাল মানুষের রূপে বের হবে। এটাই সেই রাষ্ট্র। ওই জেরুজালেম থেকেই দাজ্জাল বের হবে। এই শক্তিশালী হয়ে গেল আমাদের চোখের সামনেই, কিন্তু আমরা কিছু করতে পারলাম না। এই যখন শক্তিশালী হয়ে গেছে, তখন সামনে একটা মহাযুদ্ধ লঞ্চ করবে, যেখানে 80টা দেশ পৃথিবীর একত্রিত হয়ে যাবে। এবং প্রত্যেকটা দেশের আন্ডারে থাকবে 12,000 করে সৈন্য। এবং এই যুদ্ধে প্রত্যেক 100 জন সৈনিকের মধ্যে 99টা সৈনিক মারা যাবে এই যুদ্ধে। এটা হবে পারমাণবিক যুদ্ধ, আপনার সামনেই করান আছে। এরা যে স্বপ্ন দেখায়, ভিশন 20, 30, 50, 100, এগুলো সব বোগাস। এতদিন পর্যন্ত এই ওয়ার্ল্ড আর সার্ভাইভ করবে বলে আমরা মনে করি না। আল্লাহু আ'লাম বিসওয়াব, আল্লাহ পাক ভালো জানেন।
আমাদের রিসার্চ হচ্ছে এতদিন পর্যন্ত ওয়ার্ল্ড সার্ভাইভ নাও করতে পারে, না করার সম্ভাবনা 95%। এই মালহামার পরে ইমামুল মাহদী আসবেন শেষের দিকে এবং তিনি মুসলিমদের হাল ধরবেন এবং প্রচুর সংখ্যক মুসলিম এই যুদ্ধে মারা যাবে, প্রচুর সংখ্যক, প্রচুর, তাদের সংখ্যা অগণিত। কিছু মুসলিম যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে, যাদেরকে আল্লাহ পাক মাফ করবেন না, যাদেরকে আল্লাহ পাক মাফ করবেন না। আর অল্প কিছু মুসলিম বাকি থাকবেন, যাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন এই যুদ্ধের শেষের দিকে গিয়ে বিজয় দান করবেন ইনশাআল্লাহ। এবং আমাদের খোরাসান থেকেও একটা বাহিনী যাবে, যারা জেরুজালেম পর্যন্ত পৌঁছে যাবে, ইমামুল মাহদীর সাথে যোগ দিবে। পৃথিবীর কোনো শক্তি, নবীজি বলেছেন, পৃথিবীর কোনো শক্তি তাদের পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। তিনি বলেছেন, তোমরা যদি হামাগুড়ি দিয়ে হয় বা বরফের উপর স্ক্রল করেও হয়, তোমরা যদি ওদেরকে পেয়ে যাও তাহলে তাদের সাথে যুক্ত হইও। এটা নসিহত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা আসবে সামনের এই সময়টা। এই মালহামার পরে যখন মুসলিমরা আবারও বিজয়ের আসনে আসবে, তখন মুসলিমরা জয় করবে কনস্ট্যান্টিনোপল বা তুরস্কের ইস্তাম্বুল। এটা এখন নেটোর হাতে চলে গেছে, এটা আবারও মুসলিমদের হাতে চলে আসবে। তারপর ঘোষণা করা হবে যে মাসিহুদ দাজ্জাল মানুষের রূপে বের হয়েছে। কোথায়? ওই জেরুজালেমে, ওই জেরুজালেমে। তখন মুসলিমরা সেখানে ছুটবে, দাজ্জালের বাহিনীর সাথে মুসলিমদের ব্যাপক ফাইট হবে, কিন্তু মুসলিমরা তাদের সাথে পেরে উঠবে না। কেন পেরে উঠবে না? কারণ আল্লাহ পাক দাজ্জালকে এজন্য এভাবেই সৃষ্টি করেছেন। সে একটা পরীক্ষা, একটা ফিতনা। তার হাতে আল্লাহ পাক প্রচুর ক্ষমতা দিবেন। সে বৃষ্টি বর্ষণ করতে পারবে, সে প্রযুক্তি নিয়ন্ত্রণ করবে, সে আকাশ নিয়ন্ত্রণ করবে, সে প্রত্যেকটা শহরে প্রবেশ করবে, প্রতিটা শহরে সে খুব দ্রুত ফ্লাই করতে পারবে। তার হাতে খাবারের মজুদ থাকবে, মানুষকে দুর্ভিক্ষের মধ্যে সে ফেলে দিবে। যারা তার আনুগত্য করবে সে তাদেরকে খাবার দিবে, মানে ইকোনমিক প্রোগ্রেস দিবে। যারা ওকে অনুসরণ করবে সে তাদেরকে সোনা রূপা দিয়ে দিবে, যারা ওকে অস্বীকার করবে সে তাদেরকে দুর্ভিক্ষ দিবে, মেরে ফেলবে। এক কথায় যারা দাজ্জালকে অনুসরণ করবে তাদের প্রত্যেককে দাজ্জাল প্রোগ্রেস দিবে, উন্নতি অগ্রগতি দিবে, তাদের জিডিপি বাড়তে থাকবে এক কথায়। আর যারাই মাসিহুদ দাজ্জালের বিরোধিতা করবে তাকে সে একদম ধ্বংস করে ফেলবে, একদম ধ্বংস। অর্থনৈতিক দিক থেকে, শারীরিক দিক থেকে রাষ্ট্রগুলো আক্রমণ করবে, সে পুরো ম্যাসাকার করে ফেলবে। তার হাতে আল্লাহ পাক এরকম ক্ষমতা দিবেন। এই জন্য মুসলিমরা তাদের সাথে পেরে উঠবে না। তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তখন মুসলিমদের দোয়া কবুল করবেন এবং ঈসা আলাইহিস সালামকে আকাশ থেকে পাঠাবেন এই পৃথিবীতে আবারও ইনশাআল্লাহ। তার দুনিয়াতে আগমনের আগে পৃথিবী জুলুমে পরিপূর্ণ হয়ে যাবে। এই পরিমাণ জুলুম হবে যে পৃথিবীতে ন্যায় বিচার বলতে কিচ্ছু থাকবে না। জোর যার মুল্লুক তার, এটা গোটা দুনিয়ার রন্ধ্রে রন্ধ্রে প্রতিষ্ঠিত হয়ে যাবে। অনেকটা শুরু হয়ে গেছে না? ফিলিস্তিনে বাচ্চারা কাঁদে, তাদের মানবতা তখন কাঁদে না। আর অন্য কোন জায়গার একটা কুকুরও যদি কাঁদে, একটা বিড়ালও যদি কাঁদে, সকল টিভির ক্যামেরা সেখানে কাঁদাকাঁদি শুরু করে। কিয়ামতের আলামত সমূহের মধ্যে থেকে একটি হলো ইমাম মাহদীর আবির্ভাব ঘটবে, প্রকাশ ঘটবে। ইমাম মাহদী এমন একজন মানুষ যার নাম হবে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণে, এবং তিনি পৃথিবীতে আত্মপ্রকাশ ঘটাবেন। আল্লাহ তাআলা তার আত্মপ্রকাশ ঘটাবেন কখন, কোন সময়টাতে, পৃথিবীর অবস্থা কি হবে, এ সম্পর্কে হাদিসে যে বিবরণ এসেছে তার একেবারে সংক্ষিপ্ত সার বলতে গেলে, তার আসার আগে পৃথিবীতে দিন দুনিয়া থেকে বিদায় হওয়ার উপক্রম হবে। মানুষের ভিতরে দিনদারি থাকবে না। আস্তে আস্তে দুনিয়া সেদিকেই যাচ্ছে, ঠিক না ঠিক? মসজিদে মুসল্লি নাই, কিন্তু খেলার জন্য উম্মাদনার লোকের অভাব নাই। ভাইরা আমার, তার দুনিয়াতে আগমনের আগে পৃথিবী জুলুমে পরিপূর্ণ হয়ে যাবে। এই পরিমাণ জুলুম হবে যে পৃথিবীতে ন্যায় বিচার বলতে কিচ্ছু থাকবে না। জোর যার মুল্লুক তার, এটা গোটা দুনিয়ার রন্ধ্রে রন্ধ্রে প্রতিষ্ঠিত হয়ে যাবে। অনেকটা শুরু হয়ে গেছে না? দেশে বিদেশে, দুনিয়াতে, সারা পৃথিবীতে আজ যাদের গায়ে জোর আছে তারা যা বলে সেটাই নীতি, ঠিক না ঠিক? ইউরোপিয়ানদের গায়ে জোর আছে, তারা যা বলে ওইটাই নীতি। আমেরিকানদের গায়ে জোর আছে, তারা যা বলে সেটাই নীতি। আজ দুর্বলদের কোনো না কথার দাম আছে, না আদর্শের দাম আছে, না তাদের কোনো অধিকার আছে, ঠিক না ঠিক? আমার এক বন্ধু, তিনি ডেনমার্কে থাকেন, আমাকে একবার বললেন, ভাই আমার কাছে অদ্ভুত লাগে যেই তথাকথিত উন্নত বিশ্বের মানুষেরা আমাদেরকে সবক শিখায়, মানবতা শিখায়, আদর্শ শিখায়,
তারা আমাদের চাইতে অনেক উন্নত, আমাদেরকে শিক্ষিত বলে আমরা তাদেরকে মনে করি, এবং তাদেরকে অনেক ক্ষেত্রে আমাদের দেশের মানুষেরা অন্ধের মতো মানে যে তারা আদর্শবান, তারা সভ্য, তারা নাকি ভদ্র, তারা নাকি উন্নত। বলে যে একটা এক্সাম্পল নেন, যখন লিবিয়া এবং সিরিয়ার, বিশেষ করে সিরিয়ার মুসলমানরা যখন নিজেদের দেশে থাকতে পারছে না, যুদ্ধ পরিস্থিতিতে ইউরোপের দিকে পাড়ি জমাতে লাগলো, তিনি বলেন যে আমার দেশের বর্ডার ক্রস করে যাতে জার্মানি বা কোনো দেশ তাদেরকে আশ্রয় দিতে চাচ্ছে, সেখানে যেন যেতে না পারে, সেজন্য নানামুখী প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে, ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে। আবার যখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হলো, এখন ইউক্রেনিয়ান যারা আছে তারা যদি কোনোভাবে এই বর্ডারে প্রবেশ করতে পারে, তাদের আশ্রয় প্রশ্রয়, তাদের সুবিধার জন্য যা দরকার সব তো বটেই। ওই ভাই বললেন যে স্কুলে ভর্তি পর্যন্ত আমাদেরকে বলা হয়েছে যে যারা এখানে বসবাস করে তাদের বাচ্চাদের পরে আগে ইউক্রেনিয়ান বাচ্চাদের ভর্তি হবে, তাদের অগ্রাধিকার। অর্থাৎ শরণার্থী হিসেবে যখন মুসলমান গেছে তখন নীতি একটা, আর যখন অমুসলমান গেছে তখন নীতি আরেকটা। এ হলো তাদের মানবতা। এইরকম মানবতার সবক প্রতি শব্দে শব্দে পাবেন। ফিলিস্তিনে বাচ্চারা কাঁদে, তাদের মানবতা তখন কাঁদে না। আর অন্য কোন জায়গার একটা কুকুরও যদি কাঁদে, একটা বিড়ালও যদি কাঁদে, সকল টিভির ক্যামেরা সেখানে কাঁদাকাঁদি শুরু করে। ঠিক না ভাই? ঠিক ভাইরা আমার, এইরকম জুলুম, এরকম অবিচার, এরকম গরমিল গোটা দুনিয়াতে শুরু হয়েছে, দিন দিন বাড়ছে। এটা বাড়তে বাড়তে যখন চরমে পৌঁছে যাবে, পৃথিবীর কোথাও ন্যায় বিচার বলতে কিচ্ছু থাকবে না, তখন ইমাম মাহদির আত্মপ্রকাশের সময় আসবে। মানুষ হতাশ যখন হবে, মানুষ নেতৃত্ব খুঁজবে, তখন ইমাম মাহদির আত্মপ্রকাশের সময় ঘনিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তার আত্মপ্রকাশের আগে দাজ্জাল পাঠাবেন। দাজ্জালের অত্যাচার অবিচার চলবে, তার ফিতনা চলবে, যে ফিতনায় পতিত হয়ে অনেকেই দাজ্জালকে আল্লাহ মনে করে ঈমান হারা হবে। অনেক জাঁকজমকপূর্ণ দুনিয়া হবে এবং অনেক চমক সে দেখাবে। আজ পৃথিবীতে বহু চমক দেখে আমাদের অনেক মুসলমানের সন্তান বেঈমান হচ্ছে কি হচ্ছে না? বিজ্ঞানের চমক দেখে, এই চমক দেখে, সেই চমক দেখে আল্লাহর বিরুদ্ধে দাঁড়ায় যায়, আল্লাহর ব্যাপারে সংশয় সৃষ্টি হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন এগুলো হবে। তো এরকম পরিস্থিতি হবে ভাইরা আমার। এমন কি দুর্ভিক্ষ দেখা দিবে কয়েক বছর, কোন বর্ণায় 3 বছরের কথা, কয়েক বছরের কথা বিভিন্ন বর্ণায় আসছে যে ইমাম মাহদির আত্মপ্রকাশের আগে পৃথিবীতে এরকম দুর্ভিক্ষ দেখা দিবে। এরপর আল্লাহ তাআলা ইমাম মাহদির আত্মপ্রকাশ ঘটাবেন, তিনি লড়াই করবেন দাজ্জাল এবং দাজ্জালিপনার বিরুদ্ধে, এবং আল্লাহ তাআলা তাকে এমন একটা শাসন দিবেন যে শাসনে আল্লাহর পক্ষ থেকে বারাকা আসছে, আসমান থেকে বারাকা আসছে, সবকিছুতে বরকত আছে। পৃথিবীতে আবার তিনি ইনসাফ এবং নিষ্ঠা দিয়ে পুরো পৃথিবীকে পরিপূর্ণ করবেন। ইমাম মাহদি আসবেন এবং তার আবির্ভাব হবে। বিভিন্ন হাদিস থেকে এটি সন্দেহের আলোকে সন্দেহাতীত ভাবে এটি প্রমাণিত। অতএব আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমাম মাহদি আসা পর্যন্ত যদি আমরা বেঁচে থাকি, তার কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। মসজিদের সামনের কাতার ফাঁকা রেখে মাঝখানে দ্বিতীয় কাতার শুরু করার বিধান কি? সুন্দর একটি প্রশ্ন। অনেক মসজিদে দেখবেন আমাদের মুসল্লি ভাইয়েরা, মুক্তাদি ভাইয়েরা, আমরা জামাত চলাকালীন সময় চলে যাই, সামনের কাতারে ডান পাশে বাম পাশে এখনো জায়গা ফাঁকা আছে, আরো 2-4 জন দাঁড়াইতে পারবে, এর মধ্যে দ্বিতীয় কাতার শুরু করে অনেকে। আছে না নাই? আপনাদের এলাকায় আছে এরকম লোক? যারা এই কাজটা করেন, অনেকে এটা এই জন্য করেন যে প্রথম কাতারের ওই কোণা পর্যন্ত যেতে যেতে ইমাম সাহেবকে আর ধরা যাবে না। তো ইমাম সাহেবকে যাতে রুকুর মধ্যে ধরা যায়, বিশেষ করে ইমাম রুকুতে গেলে তামাশা দেখা যায় বেশি, তাই না? যে ইমাম রুকুতে চলে গেছে, এখন যদি আমি যেতে যেতে ওই সামনের কাতারের ডান বা বাম কোণা পর্যন্ত যাই, ততক্ষণে ইমাম সাহেব বেচারা উঠে যেতে পারে, আমার রাকাতটা মিস হয়ে যাবে। এটা যাতে মিস না হয় জন্য দৌড় দিয়ে যায় দ্বিতীয় কাতারে মাঝখানে বা কোনো এক জায়গায় দাঁড়ায় যায়। আছে না নাই? খুব খারাপ একটা অভ্যাস, খারাপ একটা রোগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জামাত শুরু হয় তখন তোমরা দৌড় দিবে না। ফামশু ওয়া আলাইকুম বিসাকিনাহ, তখন তোমরা এমন ভাবে জামাতের দিকে হাঁটবে যেন তোমাদের উপরে সাকিনা, তোমরা প্রশান্ত চিত্তে তোমরা না আপনার হাঁটবে, অর্থাৎ ধীরে ধীরে ধীরস্থিরতার সাথে সুকুনের সাথে তোমরা যাবে, তাড়াহুড়া করে যাবে না। কেন তাড়াহুড়া করা যাবে না? আল্লাহর ইবাদতে শামিল হতে যাচ্ছেন, যদি আপনি জোর দিয়ে যান, হাঁপাইতে হাঁপাইতে যান, তো আপনার মনোযোগ নষ্ট হবে নামাজের মধ্যে, আপনি পড়ে অ্যাক্সিডেন্ট করতে পারেন। ধীরস্থিরতার সাথে যাবেন। গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির সাথে, একজন এমপির সাথে সাক্ষাৎ করতে গেলে আপনি দৌড় দিতে দিতে হাঁপাইতে হাঁপাইতে যায়, হাঁপাইতে হাঁপাইতে তার সামনে ঢুকবেন?
যাওয়ার আগে কত পরিপাটি হবেন, সব ঠিকঠাক করবেন, পোসপাস দিবেন, সব ঠিক আছে কিনা, এরপর ঠান্ডা মাথায় প্রবেশ করবেন। ঠিক না ঠিক? তো আল্লাহর দরবারে যখন যাবেন এরকম দৌড় দিবেন না। অনেকে দৌড় দেয় জামাত ধরার জন্য, যে রুকু যাতে মিস না হয়ে যায়, জামাত যাতে মিস না হয়। এই জন্য নবীজি বলেছেন, ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিম্মু। আস্তে আস্তে হাঁটলে যদি ইমাম সাহেব উঠে যায়, রুকু থেকে উঠে যাক, একটা রাকাত মিস হয়ে যায়, যাক, যতটুকু পাও ততটুকু পড়বা। ওই রাকাত ধরার জন্য এত জোরে দৌড় দিবা না। আর রাকাত ধরার যদি এত ভালো আগ্রহী থাকে তাহলে আগে আসে নাই কেন? কথা কি বুঝাতে পারছি? তো যারা পরে এসে কাতারের মাঝখানে দাঁড়ায় যান, সামনে ডানে বামে ফাঁকা রাখেন, তাদের নামাজের মধ্যে ত্রুটি থেকে যায়। নামাজ হয়ে যাবে, ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু ত্রুটি থেকে যায়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলেছেন, আতিম্মুস সাফফাল আউয়াল সুম্মা আল্লাযী ইয়ালি। তোমরা প্রথমে সামনের সব পূরণ করবে, ওইটা পূরণ হয়ে গেলে তারপরে দ্বিতীয়টা পূরণ করবে। এবং তিনি বলেছেন, লা তাদাউল ফুরজাত বা লা তাদারুল ফুরজাত লিশ-শাইতান। কাতারের মধ্যে শয়তানের জন্য জায়গা রাখবান, ওটা ফিল আপ করবে, তারপরে সামনে পরবর্তীতে পিছনের দিকে আসবে। এই জন্য ভাইরা আমার, কখনো এই কাজ করা যাবে না। তবে নামাজটা কোনো মতো হয়ে যাবে, পূর্ণাঙ্গ হলো না যদি আপনি কাতার ফাঁকা রেখে আসেন। অবশ্যই কাতার পূর্ণাঙ্গ করে তারপর দ্বিতীয় কাতার, পরবর্তী কাতারে দাঁড়াতে হবে। অনেকে আজান দেওয়ার আগে কোরআন তেলাওয়াত, গজল এসব করে থাকে, এটা কি সঠিক? আজান একটা ইবাদত। আজান একটা কি ইবাদত? একটু আগে আলোচনায় বললাম, সেইভাবে করতে হবে যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে। অতএব তার আজানের আগে কোনো গজল তেলাওয়াত এরকম আলাদা কিছু ছিল? আপনি মাইক টেস্টিং করতে পারেন, ঠিক আছে, মাইক ঠিকঠাক আছে কিনা হো হা করতে পারেন, কিন্তু আপনি অনেক জায়গায় দেখবেন আজানের আগে অনেকক্ষণ ধরে এটা পড়ে সেটা পড়ে, দুরুদ পড়ে। আরে ভাই, দুরুদ আজানের পরে পড়া সুন্নত এবং সেটা আজানের সাথে সম্পৃক্ত না। আজানের পরে সবাই ইন্ডিভিজুয়াল দুরুদ পড়বে এবং আজানের দোয়া পড়বে, সেটা হাদিস দ্বারা সাব্যস্ত। কিন্তু আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ অনেক এলাকায় আছে। আবার আজানের আগে অনেকে গজল লম্বা আয়াত পড়ে না। ভাই, এগুলো কোরআন হাদিসে কোথাও করতে বলা হয়? আমাদেরকে আল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যেটা দিয়েছেন সেটাকে ধরো। আপনি একজন মুসলমান হিসেবে খুঁজবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজানের আগে এরকম কিছু করতে বলেছেন কিনা, বলেন নাই, তো আমরা কেন করব? মাইক টেস্টিং করতে পারি, সেটা তো ভিন্ন বিষয়। ইবাদত হিসাবে করতে হলে অবশ্যই সেটা থাকতে হবে কোথায়?